এই দূর প্রবাসে সবচেয়ে কষ্টের কামটা এই মুহূর্তে করতেছি, যেহেতু রুমটা চেঞ্জ করতে হবে, সব গোছানো লাগতেছে, যেহেতু এখান থেকে চলে যাবে। আসলে প্রবাসে সবচেয়ে কষ্টের কাজটা হলো যে রুম চেঞ্জ করা। এটা যারা হয়তো প্রবাসে থাকেন তারা হয়তো বুঝবেন যে কী পরিমাণ ফেরা, কী পরিমাণ কষ্ট এক জায়গার থেকে অন্য জায়গায় যাওয়া। রুম দেখে আসছিলাম, রুম দেখে আসছি, এখান থেকে 2 দিনের ভিতরে আবার চলে যেতে অন্য জায়গায়। সব কিছু রেডি করতেছি, আর এই যে প্রবাস জীবনের যে ফ্রেশানিটা, যে কষ্টটা, এটা উপলব্ধি করতেছি। জামা কাপড় সব গোছগাছ করে আর কি আবার গন্তব্য নতুন স্থানে। কিছুই করার নেই, প্রবাসে এগুলি নিত্যদিনের জিনিস, এগুলি অত আমরি কিছু না, কষ্টের কিছু না। যেই কথা সেই কাজ আর কি। ভিডিও বানাইতেছি, রুম ছেড়ে চলে যাবো, ভিডিও বানাইতেছি, ভিডিও। কারণ একটি এর মধ্যে, এই যে শত কষ্টের মধ্যে কিন্তু হাসি খুশি থাকতে হবে, কোনো সন্দেহ নাই। হাসি না থাকলে মনে করেন আপনার জীবন একদম তেজপাত হয়ে যাবে। এজন্য বলি যে যেখানেই যান হাসির কোনো বিকল্প নেই। হাসি একমাত্র মানুষকে সুস্থ রাখতে পারে। দেশের বান্ধব এখানে কোন করা হয় না, ব্যস্ততা। যেই রৌদ্র 2 দিন হলে 3 দিনের দিন মনে করে তোমার কি কালার কি হয়ে গেছে। যেটা বলি আর কি, আসলে প্রবাসী লাইফে কষ্ট বলতে দুটি। যখন আপনার খবর আসবে যে আপনি এই জায়গা চেঞ্জ করতে হবে, তখনই আর কি খেলাটা, অরিজিনাল খেলাটা। এর আগে অনুমান করা যায় না। যাক, তারপর ভালো, এক নতুন জায়গায় যাবো, নতুন অভিজ্ঞতা, নতুন সব কিছু আবার মানিয়ে নিতে হবে নতুন করে। এটাই আর কি প্রবাসের লাইফ। তো জামা কাপড় মোটামুটি গোছগাছ করা শেষ আর কি। আজকে নতুন রুম দেখে আসছি, ইনশাল্লাহ আগামীকালকে যদি না হয় তারপরের দিন আর কি একদম এখান থেকে বিদায়। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফিজ।